আপনি কি কখনো ভেবে দেখেছেন মা দুর্গার 10টি হাত কেন? ভগবানের অনেক মূর্তিতে আমরা 2টি হাত দেখতে পাই, কিন্তু মা দুর্গার ক্ষেত্রে কেন 10টি হাত? আর তার প্রতিটি হাতে কেন রয়েছে আলাদা আলাদা অস্ত্র ও প্রতীক? এর পিছনে কি শুধু পৌরাণিক গল্প রয়েছে, নাকি 10টি হাতের মধ্যে লুকিয়ে আছে আরও গভীর কোনো অর্থ? আজকের ভিডিওতেও আমরা খুব সহজ ভাষায় জানব মা দুর্গাকে কেন বলা হয় দশভুজা এবং তার 10টি হাত আসলে কি বোঝায়। মা দুর্গার একটি অত্যন্ত পরিচিত রূপ হলো দশভুজা দুর্গা। পুরাণের মহিষাসুর মর্দিনী কাহিনীতে দেবীর আবির্ভাবকে দেবতাদের সম্মিলিত শক্তির সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ যখন মহিষাসুরের মতো অশুভ শক্তির বিরুদ্ধে দেবতারা একা সফল হতে পারছিলেন না, তখন বিভিন্ন দেবশক্তির সম্মিলনে দেবীর প্রকাশ ঘটে। এই কারণেই মা দুর্গার হাতে আমরা বিভিন্ন দেবতার সঙ্গে যুক্ত অস্ত্র ও প্রতীক দেখতে পাই। দশভুজা অসীম শক্তির প্রতীক। মা দুর্গার 10টি হাতকে তাই শুধুমাত্র 10টি হাত হিসেবে দেখলে হবে না, এগুলো প্রতীকীভাবে বোঝায় দেবীর শক্তি অসীম এবং তিনি একই সঙ্গে বহু শক্তিকে ধারণ করেন। মা দুর্গার 10টি হাত নিয়ে একটি জনপ্রিয় ব্যাখ্যা হলো এগুলি 10 দিকের প্রতীক। অর্থাৎ দেবীর শক্তি কোনো একটি জায়গায় সীমাবদ্ধ নয়, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এবং অন্যান্য দিক সব দিকেই তার শক্তির বিস্তার। তবে একটি বিষয় মনে রাখা গুরুত্বপূর্ণ, 10টি হাতের অর্থ নিয়ে সব শাস্ত্রে একটিমাত্র ব্যাখ্যা নেই। বিভিন্ন সময় অঞ্চল এবং শিল্প ঐতিহ্যে দুর্গার বিভিন্ন হাতের রূপ দেখা যায়। তাই 10 দিকের ব্যাখ্যাটি মূলত একটি শক্তিশালী প্রতীকী ব্যাখ্যা। এর সহজ অর্থ হলো, যেদিক থেকেই অশুভ শক্তি আসুক, শুভ শক্তি তাকে প্রতিহত করতে পারে। হাতে থাকা অস্ত্রগুলোর অর্থ কী? এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ অংশে। মা দুর্গার প্রতিটি হাতে থাকা অস্ত্র বা প্রতীক শুধু যুদ্ধের জন্য নয়, এগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রতীকী শিক্ষা। যেমন ত্রিশূলকে অশুভ শক্তি ধ্বংসের প্রতীক হিসেবে দেখা যায়, চক্রকে শক্তি, ন্যায় এবং ধর্মরক্ষার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়, তলোয়ারকে অনেক সময় জ্ঞান ও অজ্ঞানতার পার্থক্য করার প্রতীক হিসেবে দেখা হয়, ধনুক ও বাণ বোঝায় লক্ষ্য এবং সংকল্পের কথা, আর দেবীর অভয় ও আশীর্বাদের হাত ভক্তদের যেন বলে ভয় পেও না, সত্য ও ন্যায়ের পথে থাকো। প্রতিটি অস্ত্রই হলো একটি শিক্ষা। তাই মা দুর্গার 10টি হাত আমাদের শুধু শক্তির কথা বলে না, এগুলো আমাদের সাহস, জ্ঞান, ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষাও দেয়। তাহলে মা দুর্গার 10টি হাতের আসল অর্থ কী? এর একটিমাত্র উত্তর নেই, কিন্তু প্রতীকীভাবে দশভুজা দুর্গা হলেন শক্তি, সাহস, ন্যায় এবং শুভের প্রতীক। মহিষাসুরের বিরুদ্ধে দেবীর বিজয় আমাদের মনে করিয়ে দেয়, অন্যায় যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত শুভ শক্তির জয় হতে পারে। আর সেই কারণেই মা দুর্গা শুধু একটি দেবীর মূর্তি নন, তিনি মানুষের বিশ্বাস, সাহস এবং আশার প্রতীক। তাহলে বলুন তো, মা দুর্গার 10টি হাতের মধ্যে কোন প্রতীকটি আপনার সবচেয়ে ভালো লাগে? কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।